প্রেস ক্লাবে কবি হেলাল হাফিজের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে। এর আগে সকাল 11:30টায় বাংলা একাডেমি নজরুল মঞ্চ প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় কবির পরিবার, ভক্ত, অনুরাগী সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। পরে তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। আরও জানাচ্ছেন শেখ সোহাগ। এমন তাবিজ করেছ সোনা, ব্যথা তো কমে না। এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। কালজয়ী এই কবিতার কবিকে শেষবারের মতো শ্রদ্ধার জানাতে বাংলা একাডেমিতে ভিড় করেছেন ভক্ত, অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা। সেখানে কবি হেলাল হাফিজের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। প্রেম ও দ্রোহের এই কবির শূন্যতা দেশের সাংস্কৃতিক অঙ্গনে কখনোই পূরণ হবে না বলে জানান বিশিষ্টজনেরা। একাকিত্বকে সবসময় ভালোবাসতেন, লেখালেখি এগুলো নিয়ে উনি থাকতে চেয়েছেন। পরিবারের থেকে উনি নিজেই দূরে সরে এসেছেন। আর তবু লাস্ট সময় আমাদের কথা ছিল যে আমাদের কাছে হয়তো চলে আসবেন, কিন্তু এই কথাটা রাখা হয়নি। তো ওনার 21শে পদক, স্বাধীনতা পদক দুটোই ওনার পাওয়ার কথা। কারণ 69-এর গণ অভ্যুত্থান বলেন, আমাদের এরশাদ বিরোধী বা স্বৈরাচার বিরোধী আন্দোলন বলেন, এবং পরবর্তীতে এখন এই বৈষম্য বিরোধী আন্দোলনে ওনার এই কবিতার পংক্তি আমরা গ্রাফিতিতে দেখেছি। বহুবার আমি, আমার স্ত্রী, আমরা বহু চেষ্টা করেছি তাকে সংসারী করার জন্য, কিন্তু উই হ্যাভ আটারলি ফেইল, তাকে কনভিন্স করতে পারিনি। তো হেলাল হাফিজের বেলায় আমার মনে হয় যে কবিতা, ওনার চরিত্র, ওনার ব্যক্তিত্ব সব একাকার হয়ে গেছে। স্মৃতি সেগুলো তো অনেক, বলার না, ভোলার না। আর উনি মৃত্যুর জন্যই অপেক্ষা করতেন। কবি হেলাল হাফিজের স্মৃতি ধরে রাখতে বাংলা একাডেমির পক্ষ থেকে সব ধরনের প্রচেষ্টা করার আশ্বাস দেন সাংস্কৃতিক উপদেষ্টা। দুর্ভাগ্য এই যে আমরা ওনাকে, আমি যতদূর জানতে পেরেছি উনি 21শে পদক, স্বাধীনতা পদক এগুলো কিছুই পাননি। আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ের এই বিষয়ে যা যা করার আছে আমরা নিশ্চিতভাবে সেটা করব। আপনারা কিছুদিনের মধ্যে হয়তো জানবেন। শুক্রবার দুপুরে শাহবাগের একটি হোস্টেলে মারা যান দেশবরেণ্য কবি ও জাতীয় প্রেস ক্লাবের প্রবীণ সদস্য হেলাল হাফিজ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।